সালাম আলাইকুম। গাইজ, অবশেষে কাফালার ব্যাপারে একটা সুন্দর একটা নিউজ দেখলাম এবং রিসার্চ করেও জানলাম যে হ্যাঁ, এমনটা হচ্ছে। যেমন সৌদি আরবের নিউজে দেখছি, অ্যান্ড অলসো হোয়াট ইজ দিস, কাতার নিউজে দেখছি যে হ্যাঁ, এমন কিছু হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আপনার সৌদি আরবে যে কাফালা সিস্টেমটা আমাদের নিউজগুলো ছড়াচ্ছিল বা ইনফ্লুয়েন্সাররা ছড়াচ্ছে এমন না। বাকি হ্যাঁ, এটার মধ্যে পরিবর্তন আছে এবং খুব সুন্দর একটা পরিবর্তন আছে। পরিবর্তনটা হচ্ছে কি, হ্যাঁ, আপনি অবশ্যই কোনো কফিল অথবা কোনো কোম্পানির আন্ডারে থাকতেই হইব। আপনাকে এমন তো কি ছাড়া গরুর মতো ছাইড়া দিব না, বুঝছ না? তুই তো আকাম করে বেড়াইবি পরে ছাড়ে দিলে হালার পথ। তো নিয়মটা করছে হচ্ছে আপনার কিউএ সিস্টেম করছে আর কি। কিউএ সিস্টেম হচ্ছে যে আপনি বাই চান্স আপনি যদি ছুটি লাগে আপনি বাড়িতে যাবেন, তাহলে আগের মতো আপনাকে কফিলের পিছনে পিছনে ঘুরতে হইব না, বুঝছেন? যেমন আগে কফিলের পিছনে ঘুরতে হইতো, অ্যান্ড এগুলো লাগবে না। আপনি যদি কিউএ সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করেন তখন আপনার সরকারিভাবে ছুটি লাগাই দেব। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আপনার যদি কাফালা হইতে হয় কোনো কোম্পানি থেকে, আপনার আকামার মেয়ে আছে, সেখানে আপনি কাফালা হইবেন অন্য জায়গায়, তখন আর কফিলের পিছনে ঘুরতে হইবেন, আপনি নিজে নিজে আবেদন করে কাফালা হইতে পারবেন। অ্যান্ড অলসো আপনি অনেকগুলো কাজ আছে না, যেসব কাজগুলো আপনি প্রবাসীদের যত সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধার কারণে আগে কফিলের দরজায় গিয়ে বয়ে থাকতে হইতো, ওইসব কাজ আপনার করতে হইব না আর কি। অর্থাৎ আপনি নিজে নিজে ওইসব কাজগুলো অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আসলে অনেক কিছু। অর্থাৎ যারা কফিলের দরজায় গিয়ে বই থাকতে হয়, হালার পর হালারা ফোন ধরে না, ডাক দিলে আসে না, টাকা চায়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, মুখ মাফি দিমাগ খারাপ করে আলায়। সো এগুলো তাদের জন্য অনেক উপকার, অ্যান্ড সবার জন্য অনেক উপকারী। অ্যান্ড অলসো চেঞ্জ করছে হচ্ছে এটার মধ্যে, এটার নাম কী কয়, হাউস কিপিং ডোমেস্টিক বিষে যাদের আছে তাদের তো খুব সুন্দর একটা চেঞ্জিং করছে। যেমন তাদের কাফালা খরচ পরিপূর্ণ আপনার কফিল হালার পাহালা আপনার বহন করতে হইব, কাফালা খরচ, মুক্তব খরচ। অ্যান্ড যদি না করে তাহলে মনে হয় আপনার 3 ইয়ার্স ব্যান, অলসো 20,000 রিয়াল জরিমানা করে। অ্যান্ড তাদের জন্য তাদের এবং আরও কিছু নিয়ম করছে হচ্ছে কি, এমপ্লয়ার্সদের সাপ্তাহিক একটা রেস্ট আপনার ঠিক করতে হবে, যে হ্যাঁ, এই দিন তাদের রেস্ট করতেই হবে, তাদেরকে ছুটি দিতে হইব। অ্যান্ড সো মেনি থিংস, এগুলো আপনারা নিজেই জানবেন আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, বাকি এগুলো এখনও কার্যকরিত হয় নাই, শুরু হচ্ছে না, বাকি আইন পাস হয়েছে আর কি। এখন এগুলো আপনারা করবেন কিভাবে এটা যদি জিজ্ঞেস করেন, তো এগুলো হচ্ছে কি আপনার নিজে নিজে করতে হবে, নিজে নিজে শিখতে হইব। শিখার পর অনলাইনে রিসার্চ করে বা কাউকে জিজ্ঞেস করে বা কোনো মক্তব থেকে এগুলো নিজে আইডিয়া করে কিভাবে আমি ছুটি লাগাবো, কিভাবে আমি কি 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 করবো, এগুলো। নাহলে যদি আপনি না জানেন তো আর এই নিয়ম জারি তো আপনার লাগে না, বুঝেন না যে কবিলের দরজায় বয়ে থাকতে হইবে শয়তান। তো এগুলো আস্তে ধীরে ইনশাল্লাহ শিখে হয়ে যাবে। আর আমি জানলে তো ইনশাল্লাহ আমি শেয়ার করবো আপনাদের সাথে, বা রিসার্চ করে জানলে সবার সাথে শেয়ার করুন যে কীভাবে কিউআই ইউজ করতে হয়, কীভাবে এডি করতে হয়। আর বাকি দোয়া করিস ভাই, অসুস্থ আছি। আসসালাম।